আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে নামাজের একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। মাসআলাটির পূর্বে একটি মূলনীতি বর্ণনা করব। মূলনীতি হলো, যে সমস্ত মসজিদে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত রয়েছে এবং মুসল্লিও নির্ধারিত রয়েছে, এমন মসজিদের মধ্যে জামাতে সানি তথা দ্বিতীয় জামাত করা হাইয়তে উলার মতো, অর্থাৎ ইমাম প্রথম জামাতে যে স্থানে দাঁড়িয়েছে ইমামের স্থানে ইমাম দাঁড়িয়েই দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহরিমি। তবে যে সমস্ত মসজিদ এরকম না, অর্থাৎ ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত নেই এবং হাইয়তে উলার মতো জামাত করে না, এমন মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহরিমি না। বিস্তারিত মাসআলা হচ্ছে, যদি কোনো রাস্তার পাশের মসজিদ বা কোনো স্টেশনের মসজিদ, যে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত না এবং মুসল্লিও নির্ধারিত না, নতুন নতুন মুসল্লি আসে নামাজ আদায় করে, এমন মসজিদের মধ্যে একাধিক জামাত করা জায়েজ আছে। একাধিক জামাত করা কোনো সমস্যা নেই, এমন মসজিদের মধ্যে একাধিক জামাত করা আজান ইকামত সহকারী জায়েজ আছে। তবে এলাকার মসজিদ, যে সমস্ত মসজিদের মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন নির্ধারিত রয়েছে এবং মুসল্লি ও এলাকার মুসল্লি নির্ধারিত মুসল্লি রয়েছে, এমন মসজিদের মধ্যে হাইয়তে উলার শুরুতে, অর্থাৎ পুনরায় আজান এবং ইকামত দিয়ে প্রথম জামাতে ইমাম যে স্থানে দাঁড়িয়েছে সে স্থানে দাঁড়িয়েই দ্বিতীয় জামাত করা সমস্ত ইমামের নিকটে মাকরুহ। তবে যদি আজান ইকামত ছাড়া হাইয়তে উলার পরিবর্তে অন্য কোনো হাইয়তে, অর্থাৎ প্রথম জামাতে ইমাম যে স্থানে দাঁড়িয়েছে সে স্থানে ইমাম না দাঁড়িয়ে অন্য স্থানে দাঁড়িয়ে যদি দ্বিতীয় জামাত করে, তাহলে এ ব্যাপারে ইমামদের মধ্যে মতনৈক্য রয়েছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির নিকটে এমন সুরতে, অর্থাৎ হাইয়তে উলাকে পরিবর্তন করে দ্বিতীয় জামাত করা, আগের ইমাম যে স্থানে দাঁড়িয়েছে, প্রথম জামাতে ইমাম যে স্থানে দাঁড়িয়েছে সে স্থানে ইমাম না দাঁড়িয়ে অন্য স্থানে ইমাম দাঁড়িয়ে এলাকার মসজিদের মধ্যে দ্বিতীয় জামাত করা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির নিকটে জায়েজ আছে। কিন্তু তরফাইনের নিকটে ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির নিকটে এমন জামাত করাও জায়েজ নেই। হাইয়তে উলাকে পরিবর্তন করেও দ্বিতীয় জামাত করা জায়েজ নেই, কারণ ওনারা বলেন যে যদি দ্বিতীয় জামাত করার অনুমতি দেওয়া হয় তাহলে মুসল্লিদের মধ্যে অলসতা চলে আসবেন এবং প্রথম জামাতের গুরুত্ব কমে যাবে। এজন্য দ্বিতীয় জামাত করা কোনো অবস্থাতেই জায়েজ নেই। হ্যাঁ, তবে ঘটনাক্রমে যদি কোনো অনুষ্ঠানের কারণে বা কোনো বড় কোনো জামায়াতের কারণে যদি প্রথম জামাতের সংকলন না হয়, তখন হাইয়তে উলাকে পরিবর্তন করে, অর্থাৎ প্রথম জামাতে ইমাম যে স্থানে দাঁড়িয়েছে ওই স্থান ত্যাগ করে ইমাম সরে অন্য স্থানে দাঁড়িয়ে দ্বিতীয় জামাত করা জায়েজ আছে। তবে ফতুয়ায়ে শামীর মধ্যে এবং ফতুয়ায়ে কাজী খানের মধ্যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মতকে গ্রহণ করেছেন, অর্থাৎ হাইয়তে উলাকে পরিবর্তন করে দ্বিতীয় জামাত করা জায়েজ আছে।